আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 30 অক্টোবর 2025। সময় এখন 10টা 1। রাতে ট্রেডিং সেশনের জন্য বসছি। ভালো একটা প্রফিট নিয়ে, ভালো প্রফিট বলতে আমার তো বিশাল ব্যালেন্স, এই জন্য বিশাল প্রফিট। অনলি $1 প্রফিট হলে আমি বের হয়ে যাব। স্টপ লসও এরকম $1 থেকে $2, এর বেশি লোড নিতে পারবো না। সবচেয়ে বড় কথা যে পৃথিবীর সবচেয়ে এমন কোনো ট্রেডার নাই যার লস হয় না। আমি কোন হরিপাল যে দাসটা বাদই দিলাম যে আমার লস হবে না, লস হবেই। বাট মেনে নেওয়াটা বড় কথা, মানে স্টপ লস হিট হইলে যে আমি বের হয়ে যাব, এটা পারাটাই সবচেয়ে বড় কথা। এটা আমিও পারি না, আমারও আহ, মাথা খারাপ হয়, নতুনদের সবারই হবে। এটাই হলো বড় কথা। ট্রেডিং তো সবাই মনে হয় টুকটাক জানেন। যারা জানেন শুধু তারাই দেখতেছেন, তাছাড়া তো আর ট্রেডিং কি জিনিস এটা যারা জানে না তারা তো অন্তত এই ভিডিও দেখে না। তো তাদের জন্য আমার একটাই সাজেশন, ট্রেডিং শেখার পাশাপাশি এইটাই মানে ফোকাস দিতে হবে যে স্টপ লস হিট হইলেও বের হয়ে যেতে হবে, প্রফিট টার্গেট হিট হইলেও বের হতে হবে। মানে ট্রেডিংটাকে স্টপ করতে হবে। এইটা আমার নিজেরও হয়নি, সো উপদেশ আর কি দিব, তবুও দিচ্ছি। যে আমি আপনাদের সঙ্গে একটা কথা বারবার বললে হয়তো মাথার মধ্যে সেট হয়ে যাবে, সেই সেট হওয়ার জন্য বলা এবং নিজের কাছে নিজে প্রমিস করা। আমি প্রমিস করতেছি, দেখি পারবো কিনা। পারলে তো ভালো, না পারলে তো গেল। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। আর আমার তো আছেই একটা ফার্স্ট ট্রেড লুজ হওয়ার একটা বদ অভ্যাস। তারপরও দেখি একটু ভেবেচিন্তে ট্রেড নিই, নিয়ে ট্রেড করার চেষ্টা করব। প্রথম ট্রেড ভাবতে ভালো লাগে না, কারণ মানে প্রেশার মাথার মধ্যে একটু না পড়লে প্রথম একটা ট্রেড নিয়ে লুজ হলেও সব একটা মানে চাপ থাকে যে হ্যাঁ এখন দেখে শুনে ভালো সেটআপের ট্রেড নিতে হবে। এরকম একটা ব্যাপার স্যাপার হয়, আমার মধ্যে হয়। যাই হোক, তবুও চেষ্টা করি একটা আপ ট্রেন্ড মার্কেট, এই মার্কেটটা আপের দিকে ট্রেড। দেখেন সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল, এই নেক্সট ট্রেড ক্যান্ডেলটা আপে যাওয়ার একটা অনেক সম্ভাবনা আছে। ট্রেডটা যদি এখানে কি এসছে, টাইমে নেব না টাইমারে নেব সেটাই বুঝতেছি না। না, ইয়েতেই নেই, এখানেই নেই, দেখা যাক কি হয়। এখানে ওই যে লাস্ট সেকেন্ডে ধরা খাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং লাস্ট সেকেন্ডে উইন হওয়ার একটা পসিবিলিটি থাকে। এটাই হলো ফ্যাসিলিটি। ওটিসি মার্কেট তো এইটা নেওয়াটাই ভালো, শেষ মুহূর্তে গ্যাপটা হ্যান ত্যান দিয়ে দিয়ে 12 বিটকেল করে দেয়। সো এই হলো বিষয়। দেখ এই ক্যান্ডেলটা একটা আপে ট্রেড নিয়ে ফেলি, কারণ এই ক্যান্ডেলটারই যাওয়ার কথা ছিল আপে, তো গেল না। একটা ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল যদি ধরি, তো উইকের মধ্যেই ক্লোজ, একটা এসএনআর লেভেল। আবার এখানে একটা গ্যাপ আছে, বলা যায় না কি এই গ্যাপ থেকে রিজেকশন নিয়ে ধাম করে যাওয়ার কথা। গেল তো গেল, না গেলে প্রথম ট্রেড যা হওয়ার তাই হয়। আচ্ছা দেখা যাক, অপেক্ষা করি, সময় আছে এখনো, 31 সেকেন্ড সময় আছে। ফার্স্ট ট্রেড আজকে, পরপর টানা 2-3 দিন পর আজকে ট্রেডে বসছি। 23 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে শেষ মুহূর্ত পর্যন্ত। তো একটু সেফটি নিলে ভালো হতো, তবে এইখান থেকে উঠে যাওয়ার কথা। হ্যাঁ, জায়গা মতো চলে আসছে, এখান থেকে সাঁ করে যাওয়ার উচিত। কি করবে বলতে পারতেছি না। এখন না গেলে এই ট্রেড একটা, যদি এখানে একটা ট্রেড নিলে কিন্তু নেক্সট ট্রেড চলে যাবে, কিন্তু নেব না। একটু এখন প্রথম ট্রেড যেহেতু লুজ হয়ে গেল, এখন একটু ভেবেচিন্তে ট্রেড নিতে হবে। এখন দেখি, অপেক্ষা করি, ভালো একটা সেটআপ খুঁজে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তবে দেখেন এইটা যাবে, এই ক্যান্ডেলটা যাবে। আর এটাতে যেহেতু ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট হলে এখান থেকে অবশ্য দিয়ে ফেলছে, এই লেভেলের রিয়াকশন এখানে দিছে, কিন্তু এই ক্যান্ডেলটা আবার চলে আসলো, আবারও আসলো, এটাকে ব্রেক করলো। ওটিসির ব্যথা। যাই হোক, এই জন্যে এইখানে এইভাবে ট্রেড নেওয়া। তবে এই ক্যান্ডেলটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যায় কিনা আমি এই জন্য এখানে দেরি করতেছি, নয়তো অনেকক্ষণ চলে যেতাম অন্য মার্কেটে। শেষ মুহূর্তে একটু দেখবো। আগে তো দেখা যাচ্ছে একটা করে ইউরোর ক্যান্ডেল দিতে, এখন তাহলে দেখা যাচ্ছে দুটা করে ইউরোর ক্যান্ডেল পাওয়া যাচ্ছে। চার, বাবা বাবা, দেখছেন প্রেডিকশন কি, এখানে যদি ট্রেড নিতাম এটা তো ধরা খেতাম। এই জন্য এখানে আর থাকবোই না, অন্য মার্কেট দেখে শুনে একটা ট্রেড নেব। ওকে। আচ্ছা, এখানে আমি একটা, দেখেন এখানে একটা ট্রেড করবো ভাবতেছি, মার্কেটটা উপরে ওঠার চেষ্টা করলে ডাউনে একটা ট্রেড নেব। আহ, জানি না কি করবে এখানে।
আচ্ছা, ট্রেড নিয়ে ফেলছি, দেখা যাক। এইখান থেকে মার্কেটটা বেশ সুন্দর করে এত দূর উঠলো। এখানে এসে যে গ্রিন ক্যান্ডেলের যে পাওয়ারটা একদম শেষ, মনে হচ্ছে যে এখানে আর কোনো পাওয়ার নেই। একটা ভালো একটা শক্তিশালী সেলার ক্যান্ডেল এখানে দেখা গেল, রেড ক্যান্ডেল দেখা গেল। সো ভাবলাম যে এখান থেকে আহ, যে রেড ক্যান্ডেলের যে শক্তি সেটা শুরু হবে। এই লেভেলটাকে ধরছিলাম যে এখানে এটাকে ব্রেক করতে পারবে না, এখান থেকে এখন সেলারের একটা, তো দেখা যাচ্ছে এখানেও আমাকে ধরাটা খাওয়াচ্ছে। তো সময় আছে, দেখা যাক শেষ মুহূর্তে, কিন্তু না, এটা এঙ্গাল্প করে ফেলছে, এঙ্গাল্প করে ফেলছে। এটা এখন এইখান থেকে মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে, বাট ব্রেক করলেও করতে পারে, বলা যায় না। 12 সেকেন্ড সময় আছে, তবে আমি আশা এটারও ছেড়ে দিলাম। দুটা ট্রেড হইল, মানে তিনটা ট্রেড, বাট দুটাই এটাতে ডবল নিয়েছি, ধরা রাখা হয়েছে। দেখেন এইখানে আমি যেটা লস করলাম, এই হলো বিষয় এইটা। দেখেন এখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে যাবে। এনজেডডি জেপিওয়াই, এখানে এনজেডডি জেপিওয়াই একটা আমি দিয়ে রাখছিলাম, সেটা একটা ভালো একটা লেভেলে, হ্যাঁ, তিনটা ট্রেড এখানে নিয়ে নিছি, দেখা যাক কি করে। বাপ রে বাপ, কি গ্যাপটাই না দিছে, চিন্তা করা যায়। এনজেডডি জেপিওয়াই, দেখেন পরপর তিনটা ট্রেড নিয়ে ফেললাম, তিনটায় সম্ভবত লস হচ্ছে। এদিকে তিনটা, আগের তিনটা, টোটাল 6টা ট্রেড, 1 2 3টা, এদিকে তিনটা, 6টা ট্রেড। আজকে যদি এভাবে 6টা ট্রেড লস হয়ে যায়, আমার প্রায় $1 হয়ে যাবে পার লস, বের হয়ে যাবে। আর এটা উইন হলে মার্কেটের টিকে থাকবো, নয়তো আর থাকতে পারতেছি না। দেখা যাক কি হয়। লাস্ট 19 সেকেন্ড সময় আছে, আশা করা যায় ট্রেডটা শেষ মুহূর্তে হলো প্রফিট দেওয়ার কথা। 12 সেকেন্ড সময় আছে, মুভমেন্ট ফাস্ট আছে। 7 সেকেন্ড সময় আছে, 5 4, না আর যাচ্ছে না। এখন এই অবস্থায় আমাকে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, এটাই হলো বাস্তব। এখন দেখেন যেহেতু প্রায় দেখেন $2 2.46 আমার লস হয়ে গেছে। আমি $1 প্রফিট করতে চাইছি, আমার $2 লস। এখন আমাকে হয় আধা ঘন্টা পর আসতে হবে, একটু মাথাটা আহ, মানে ঠিক করে নিতে হবে। যদিও এখন আমি মানে যেহেতু খুব সামান্য একটু ব্যালেন্স গেছে, আমি প্যারান আমার ওঠে নাই এখনো। বিষয়টা হলো যে এটা যদি আরো বড় ব্যালেন্স হতো, এইভাবে পরপর তিনটা প্রেডিকশন যদি মিস হয়ে যায় যেত, তাহলে কিন্তু ট্রেড বন্ধ করে দেওয়া উচিত, আমারও এখনো উচিত। তো আমি আরও একটা রিস্ক নেব, আমার রুলসের বাইরে, দেখছেন এই যে রুলস মানতে পারতেছি না, এটা কিন্তু রুলস। যেহেতু ভিডিও করতেছি, ভিডিওতে বসছি, এই জন্যই ট্রেড করতেছি, যাতে এখান থেকে আমার লস হলেও আপনাদের শিক্ষা হবে, আমারও যেন পাশাপাশি আরও যেন শিক্ষা হয় সবার, এটাই হলো বিষয়। আর আমি যদি এটা একা একা ট্রেড করতে বসতাম, সত্যি আমি আর ট্রেড করতাম না। দেখেন এইভাবে রিকভারি করতে গিয়ে ম্যাক্সিমাম সময় হয় না। এই যে এখন আমি যেটা এটাকে রিকভারি করতে চেষ্টা করব, দেখেন আরও হয়তো $2 রিস্ক নিব, হয়তো হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, কারণ যেন একটা আরও বেশি প্রেশার এখন উঠে যায়, এইটা হলো বিষয়। আবার বলা যায় না, হতেও পারে যদি ভালো সেট আপ পায়। আচ্ছা দেখি, একটু ভালো সেট আপে চেষ্টা করে দেখি হয় কি না। লাস্ট ট্রেড, টোটাল ট্রেড নিব তাহলে 1 2 3 4 5 6টা ট্রেড লস, 7টা ট্রেড নিয়ে বের হয়ে যাব। এখান থেকে আমি ডাউনে ট্রেড যদি নিই, বিষয়টা কেমন দাঁড়াবে? 1 2 3 4 5 6 7টা, 7টা ট্রেড দিয়ে ফেলছি অলরেডি, দেখা যাক কি করে। আমি আশা করতেছি যে এইখানটায় দেখেন এতগুলো রিজেকশন সেলারের দিকে, মানে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরের দিকে উইক স্পাইকস আসছে, এইভাবে ডাউনের দিকে প্রেশার দিচ্ছে। সব কয়টা ক্যান্ডেলের নিচের দিকে একটু কম, উপরের দিকে অনেক প্রেশার। সো এর উপর ভরসা করে আমি অ্যাকচুয়ালি ট্রেড নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। 1 2 3 4 5 6 7 8টা ট্রেড পড়ে গেছে, আশা করি প্রফিট হবে। সময় আছে আমার আরও 10 সেকেন্ড, 18 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে।
হয় শেষ মুহূর্তে নিচের 3টা ট্রেড একটু নিচে পড়ছে, ব্যাপার না, 9 সেকেন্ড সময় আছে, একটু অপেক্ষা করি। 6, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রেড উইন হইল। আমি এইটাকেই আর কি মানে পুঁজি বানাইছি, তেমন কিছুই না। মানে সব কটা এভাবে দেখা যাচ্ছে উইক নিচের দিকে। আবার দেখেন এইখানে একটু যদি লেট হতো, এই ক্যান্ডেলটা কি করতেছে দেখছেন, আর একটু মানে লেট করলে ট্রেডগুলোর প্রত্যেকটা ট্রেড লস হইতো। রিস্কও আছে, এইভাবে ট্রেড নেওয়া অনেক রিস্ক। তারপর যদি দেখি এখানে রেড গ্রিন প্যাটার্ন করতেছে, সব মিলিয়েই তো যাই হোক। এখন আর একটা ট্রেড নেওয়া যায়, নিয়ে $1 যদি প্রফিট হয় তো হইল, নয়তো আর বাদ দিতে হবে। এভাবে একটু ওভার ট্রেড করাটা কেমন যেন হয়ে যাচ্ছে, অভ্যেস হয়ে যাবে। ফার্স্ট রুল তো ব্রেক করেই ফেললাম, এই ট্রেডটা নেওয়ার কথা ছিল না, পরপর 3টা ট্রেড লস করে ফেলছি। আর যদি একটু তাড়াহুড়া করছি নিজের ভুলে, একটু এরকম দেখে শুনে ট্রেড নিলে হয়তো লস হইতো না। আবার যেটা হওয়ার হবেই, প্রত্যেক দিন প্রফিট কখনোই হবে না, কোনো একটা সেশন লস হবেই। সো ওইটাকে মানতে হবে, এটা হলো কথা। এখন পারি না পারি বলতে হবে, বলতেছি, আমিও পারি না, তারপরও বলতেছি, বলে বলে তবুও যেন জিনিসটা ঠিক হয়। আচ্ছা, একটা এটাতে নিলাম না, কোনটাতে নিলাম, পিকেআর নিয়েছি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি এইখানে একটা এআরএস এ ট্রেড ধরে রাখছিলাম, আর নিতে পারি নাই। এইটা এই এই জায়গাটা থেকে চিন্তা করতেছিলাম যে এইখানে উঠলে, এখানে আমি জোনটা টেনে রাখছিলাম, আসলে ভুল হয়েছে। এবার এর মধ্যে যখনই ঢুকছে তখনই ট্রেডটা নিতে হতো। আমি এই পর্যন্ত আশা করে বসে আছি যে এই লাইন পর্যন্ত যাবে, যায় নাই, এখান থেকেই চলে আসছে। দেখছেন কত বড় একটা আহ, ইয়ে দিয়েছে। যাই হোক, সমস্যা নাই, এখন এটা কেটে দিই, আরেকটা মার্কেট দেখে শুনে ট্রেড নেওয়ার চেষ্টা করি। আপ ট্রেড মার্কেট ডাউনের দিকে শিফট হয়ে গেছে, এখন ট্রেড নিতে গেলে ডাউনের জন্য ট্রেড নিতে হবে, আপের জন্য আর ট্রেড হচ্ছে না। মার্কেটটা এই পর্যন্ত তো ভালোই উঠতেছিল, এইভাবে 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 উঠতেছে উঠতেছে উঠতেছে, দেখতে পাচ্ছি উঠতেছে, এটা ব্রেক। এখন নামা শুরু করছে, এখন নামা শুরু করছে, এভাবে এভাবে নামবে, এখানে বাধা পাবে আর নামবে, এখানে বাধা পাবে আর নামবে, বাধা পাবে এভাবে নামবে, এইভাবে এভাবে তো নামার কথা। তো দেখা যাক কি হয়, আমি তো ট্রেড ডাউনে নিয়ে ফেলছি দেখে। আর সবচেয়ে বড় কথা, আমি এই লেভেলটা দেখছি, এটার উপরই নিয়েছি। এখানে অনেক কটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, চিন্তা করতেছি এতগুলো লেভেল, এখানে তো একটা বাধা টাধা পাওয়ার উচিত। তো দেখা যাক, ট্রেড নিয়ে ফেলছি, সময় আছে আরও 15 সেকেন্ড। 15 সেকেন্ড সময়ের মধ্যে কি করে। প্রেশার ডাউনের দিকেতে দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা একটা বিশাল ক্যান্ডেল দিয়েছে, এটা ফিল আপ করবে, এটা আস্তে 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 এটাকে ফিল আপ করে ফেলবে। কিন্তু আমাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখি এই ক্যান্ডেলটা কি করে। এটা ইনশাল্লাহ ইয়েতেই হবে, রেডি শেষ করবে মনে হচ্ছে। ওরে বাবা, দেখছেন, আর একটু লেট করলে লস দিত, চলে গেছিল। যাই হোক, দেখি একটু 12 সেকেন্ড, আমার মনে হয় প্রফিট টার্গেট হিট হয়ে গেছে। $1.12 হয়ে গেছে, 1.12 সেন্ট, $1.12। এই ক্যান্ডেলটার প্রেডিকশন ছিল ডাউনে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে দেখছেন রেডি ক্লোজ দিয়েছে। যদি এখানে ইয়েতে ট্রেড নেওয়া যেত এরকম মিনিটে, তাহলে তাও তবুও প্রফিট হইতো। তো এই হলো অবস্থা, রুলস মানতে পারতেছি না, আমিও পারতেছি না, জানি না আমার মতো আপনার কারা কারা আছেন, তারা একটু জানাবেন। আসলে সবচেয়ে বড় কথা, আমি মানে কি বলবো, যে মানুষ, না এগুলো আসলে বলাও ঠিক না, মানে একা একা ট্রেড তো করতেছি, সবাই প্রথম অবস্থায় একা একা, কিন্তু এরকম কোনো আমার এখন কেউ নাই। এই কষ্টের সময় এখন স্ট্রাগল করতেছি, এখন আমার এই সময় সাপোর্ট দেওয়ার, এই সময়ে যে একটু এরকম নাই, আমার কেউ নাই। আমি নিজে নিজেই চেষ্টা করতেছি এভাবে, যে মাঝে মাঝে খুব মিস করি, অনেকেই মিস করি, আহ, যারা একটু একটু মেন্টালি সাপোর্ট টাপোর্ট দেবে। কিন্তু ওই যে বিপদের সময় পাওয়া যায় না, সুখের সময় যদি কখনো সুখ ফিরে, তখন দেখবেন ওরাই গলা বাজায় বলবে যে হ্যাঁ, আমার
স্টুডেন্ট ছিল, এখন পরিচয় দেবে না। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবাইকে ভালো রাখুক। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।